সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ময়না নামের যে মেয়েটি আল্লাহর ঘর মসজিদে পাওয়া গিয়েছে, তার মৃতদেহটা, তো আমি কিছু নাস্তিকদেরকে দেখলাম যে এই ঘটনাটা ঘটার পরে তারা খুব উল্লাসিত হয়ে গেছে যে আল্লাহর ঘর যদি মসজিদটা হয় তাহলে আল্লাহর ঘরের ভিতরে কি করে ময়নার লাশ পাওয়া গেল। খুব খুশি তারা। আসলে এই জাতীয় ঘটনা যখন ঘটে তখন কুচক্রী এই মহল খুব খুশি হয়ে যায় যে মসজিদ অথবা মাদ্রাসা অথবা ইসলামকে নিয়ে একটা ব্লেম দেওয়ার সুযোগ হয়। আসলে মসজিদ আল্লাহর ঘর, এ ঘরের দায়িত্ব আমাদের প্রত্যেকের। সবচেয়ে বড় জালেম বলা হয়েছে ওই লোকটাকে, ওমান আযলামু মিম্মান মানআ মাসাজিদ আল্লাহ, যেই লোকটা মানুষকে মসজিদে প্রবেশ করতে বাধা দেয়। ওমান আযলাম মিম্মান মানআ মাসাজিদ আল্লাহ, আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করতে যে বাধা দেয় তার চাইতে বড় জালেম আর কে হতে পারে? তাহলে বড় জালেম কে? যে আল্লাহর ঘরে প্রবেশ করতে বাধা দেয়। বড় জালেম কে? যে আল্লাহর ঘরে মানুষকে ঢুকতে দেয় না। বড় জালেম কে? যে আল্লাহর ঘর থেকে মানুষকে দূরে সরিয়ে রাখে। সে আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম হওয়ার পরেও বাংলাদেশে এখন বলা হয় যে 92% মুসলমান। এই 92% মুসলমানের দেশে আমাদের ধর্মীয় সেন্টিমেন্ট, যেন ধর্মীয় ভালোবাসার জায়গায় এই মসজিদ মাদ্রাসাকে যেন কুলুষিত করা যায়, কুচক্রী মহলরা অনেক সময় এই চেষ্টায় লিপ্ত থাকে। আমি বলবো অনতি বিলম্বে এই বিষয়ে সূক্ষ্ম তদন্ত করে টিম গঠন করে কেন কোন উদ্দেশ্যে মসজিদের ভিতরে তার লাশটা রাখা হয়েছে সেটা যেন আইডেন্টিফাই করে জাতির সামনে প্রকাশ করা হয়। না হলে মসজিদ যে মানবতার প্রাণ কেন্দ্র, এই বিষয়টি মানুষের কাছে এই কুলুষিত মহলের কারণে এটা প্রশ্নবিদ্ধ হবে। তাদের কারণে মসজিদের মান নষ্ট হবে। এজন্য এই বিষয়টি খুব অল্প সময়ের ভিতরে এটা নিয়ে তদন্ত করে, তদন্ত কমিটি গঠন করে একটা প্রতিবেদন প্রকাশ করা, এটা আমাদের সকলের দাবি। আর যেখানেই এই জাতীয় অপরাধী যারা এই অপরাধ সংগঠিত করেছে, অপরাধীরা যেই হোক, দৃষ্টান্তমূলক শাস্তি, মৃত্যুর পরিবর্তে মৃত্যুদণ্ডকে নিশ্চিত করা, এটাও আমাদের জন্য এই দাবি করাটা আমাদের ঈমানি দায়িত্ব। আল্লাহ তাআলা এই কিসাসের এই পদ্ধতি দিয়েছেন। মাসুম বাচ্চারা পর্যন্ত যাদের হাত থেকে নিরাপদ না, তাদের ব্যাপারে অবশ্যই কঠিন থেকে কঠিন শাস্তি, মৃত্যুদণ্ডকে নিশ্চিত করতে হবে। আর এই সময়ে এটা বেড়ে যাচ্ছে। একটা মহল চাচ্ছেই এই দেশটাকে যে কোনো একটা ভাবে যেন অনাকাঙ্ক্ষিত ঘটনার মধ্য দিয়ে একটা অস্থির পরিস্থিতির দিকে দেশটাকে ঠেলে দেওয়া যায়। এজন্য ধর্মীয় সেন্টিমেন্টে মাঝে মাঝে আঘাত করে, দেখে যে টেস্ট করে হুজুররা কি বলে, ধর্মপ্রাণ মুসলমানরা কি বলে, এগুলা মাঝে মাঝে একটু টেস্ট করে। এজন্য এই বিষয়ে কঠোর থেকে কঠোর, দ্রুত, অনতিবিলম্বে পদক্ষেপ নিয়ে দেশের পরিবেশ যেন ঠিক থাকে সে চেষ্টা চালাতে হবে। দেশের পরিবেশ যেন ঠিক থাকে সে চেষ্টা চালাতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। এই দুষ্কৃতিকারীদের শাস্তি যেন বাংলাদেশে নিশ্চিত হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি খুব সন্দেহপ্রবণ। কোনো কাজ করতে গেলেই আমার সন্দেহ হয়। আসলে এই সন্দেহ সৃষ্টি হয়, এটা আসলে কোন কারণে? এটা কি কেউ আমাকে জাদু করেছে এই জন্য হয়? এই রোগ থেকে বাঁচার উপায় কি? এই বিষয়টি ওয়াসওয়াসা নামে অত্যন্ত পরিচিত। দা মা ইয়ারিবুক ইলা মা লা ইয়ারিবুক। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে সতর্ক করেছেন, দা মা ইয়ারিবুক, যে বিষয় আপনাকে সন্দেহ সৃষ্টি করে দেয় এই বিষয় থেকে আপনি বেঁচে থাকেন, ওই দিকে আপনি যান। ইলা মা লা ইয়ারিবুক, যেটা আপনাকে সন্দেহ দেয় না ওই কাজটা করেন। যেমন আপনি
নামাজে দাঁড়ানোর পর বারবার মনে হয়েছে যে আমার তো মনে হয় ওযু নেই, আমার তো মনে হয় ওযু নেই, কয়েকদিন এই সন্দেহ সৃষ্টি হয়েছে। তাহলে করণীয় কি? নামাজ শুরু করার আগেই আপনি নতুন করে আরেকটা বার ওযু করে নেন। একদিকে আপনি নতুন করে ওযু করে নিলেন, বারবার ওযু করার মধ্য দিয়ে আপনি প্রত্যেকবার ওযু করবেন। এই ওযু করার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের একটা নৈকট্য অর্জন করার সুযোগ আল্লাহ তাআলা আপনাকে দিবে। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুররান মুহাজ্জালিনা মিনাল ওযু, এই ওযুর পানিগুলার কারণে আপনার চেহারা ঝকঝকে হবে, চকচকে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার এই বিষয়ে আমাদেরকে তাগিদ দিয়েছেন। তাহলে সেই দৃষ্টিকোণ থেকে আপনি বারবার যখন ওযু করবেন, একটা সুন্নাহ আদায় করা হলো। বারবার যখন ওযু করলেন, নতুন করে ওযু করে নিলেন। এতে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার উপরে আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। আমাদের চেহারাগুলার উজ্জ্বলতা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। এজন্য আমরা যে কোনো কাজ করার আগে সন্দেহ সৃষ্টি হয় এমন সব রাস্তা বন্ধ করতে হবে। এবং প্রতিনিয়ত আমল হিসাবে আমরা সূরা ফালাক, সূরা নাস আমরা পড়ব। সূরা ফালাক, সূরা নাস পড়ার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়াসওয়াসা নামক যে বীজটা আছে, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেন। এজন্য আমরা বেশি বেশি এই সূরা ফালাক, সূরা নাস পড়ার চেষ্টা করি। এটার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন ওয়াসওয়াসা থেকে। নামাজের ভিতরে দেখবেন অনেক সময় দাঁড়ানোর পরে এক ধরনের ওয়াসওয়াসা শুরু হয় যে আমার মনে হয় নামাজটা ঠিকঠাক হচ্ছে না। আবার অনেক সময় দেখবেন নামাজের ভিতরে দাঁড়ানোর পর পরে আপনার কাছে মনে হবে যে ওই ফাইলটা অমুক জায়গায় রেখেছিলাম, অনেকদিন ধরে পাচ্ছি না, এই তো আজকে মনে হয়ে গেছে। এই যে মনে হয়ে যাওয়া, এটা একটা ফিতনা। ইখতিলাস নামক একটা শয়তান আছে, তার কাজই হচ্ছে নামাজের ভিতরে এসে ওয়াসওয়াসা দেওয়া, ভুলে যাওয়া জিনিসগুলো একটু স্মরণ করিয়ে দেয়া। এতে করে নামাজের মনোযোগ নষ্ট করা যায়। যখনই এই জাতীয় কর্মকাণ্ড ঘটবে, আপনি তৎক্ষণাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনটা টেনে নিয়ে আবার মসজিদের দিকে নিয়ে আসবেন এবং বারবার মনটাকে বুঝাবেন আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। কেমন যেন আমি আমার মালিককে দেখতেছি, কিন্তু আমি তো আমার মালিককে দেখতে পাচ্ছি না। মনের ভিতরে এই কথা বসিয়ে নেওয়া, ঠিকই আমার আল্লাহ আমাকে ঠিকই দেখতেছে, এটা মনে করে এরপরে ইনশাআল্লাহ আপনি নামাজের দিকে মনোযোগ বাড়িয়ে নামাজ পড়বেন। অবশ্যই দেখবেন নামাজের মনোযোগ বেড়ে যাবে। ওযু করার সময় বারবার মনে হচ্ছে যে অঙ্গ মনে হয় ধোয়া হয় নাই। এই ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্যে আপনি একটা নির্দিষ্ট পরিমাণ পানি নেবেন একটা মগের ভিতরে, অথবা একটা, আমরা যে বদনাগুলো ব্যবহার করতাম এক সময়, এখন তার এগুলো নেই। আমরা এখন টেপ ছেড়ে যতটুকু লাগে আমরা পানি অপচয় করছি, অহরহ পানি অপচয় করে এরপরে ওযু করছি। এই ক্ষেত্রে আপনি খেয়াল করে আপনি ওযু বানাচ্ছেন, ঠিক তখনই আপনি একটু মনোযোগ সহকারে আপনি অল্প পানি খরচ করে 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 আপনি ওযু করবেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওযুর সাথে আপনার ওযুটাকে মিলাবেন যে আল্লাহ রাসূল তো আমাকে এইভাবে ওযু শিখিয়ে গেছেন, আমি অধিক পানি ব্যবহার করে কেন ওযু করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মুদ পানি দিয়ে ওযু করতেন। এক মুদ মানে আরবের হাতের এক মুষ্টি, এই যে এরকম, এই এক মুষ্টির চাইতে একটু বেশি আর কি। তো এতটুকুন দিয়ে যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করেন, 1 লিটার সামথিং পানি দিয়ে যদি ওযু করেন, তাহলে আমরা ওযু করার সময় এত বেশি পানি কেন দিব? এই ক্ষেত্রে আমরা সতর্ক হওয়ার চেষ্টা করব। গোসল করার সময় আপনার কাছে মনে হবে সারা শরীর ধৌত হয় নাই, এই জন্য গোসল করার শুরুতেই আপনি বিসমিল্লাহ বলে গোসলটা শুরু করবেন। আপনি কুলি করে নেবেন এবং নাকের ভিতরে পানি দিয়ে নেবেন। এরপরে যতটুকুন আপনার কাছে ঢালতে মনে চেয়েছে আপনি ঢালবেন এবং বুঝবেন যে হ্যাঁ আমার গোসল হয়ে গেছে। এই ক্ষেত্রে আপনি পরিমাণ বোঝার জন্য একটা বালতি নেবেন, পুরো একটা বালতি আপনি ভরেই নিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 মুদ পানি দিয়ে গোসল করতেন। তার মানে হচ্ছে এরকম ধরেন 4 লিটার 5 লিটার পানি দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসল শেষ করে ফেলতেন। সেই জমানায় এই 4-5 লিটার পানি আনতে বীরে গার্সে যেতে হতো, 4 কিলোমিটার 5 কিলোমিটার দূর থেকে গিয়ে পানি আনতে হতো, ওই পানি দিয়ে গোসল করা হতো। কত কঠিন ছিল সেই সময়। তো সুতরাং আমরা গোসল করার সময়
এই বিষয়ে সতর্কতা আমরা অবলম্বন করব, অধিক পানি অপচয় করব না। ওয়াসওয়াসার বিষয়গুলো যদি একটা 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 করে আপনি যদি ফাইন্ড আউট করেন খুব অল্প সময়ের ভিতরে, এটা একটা অভ্যাসের মতো, এটা চেঞ্জ করে ফেলা খুবই স্বাভাবিক। শুধু খালি আপনি একটা রুটিন করবেন এবং আপনি যে অভ্যাসটা আপনাকে কষ্ট দিচ্ছে ওইটা চিহ্নিত করে ওইটা থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। এক এক করে আপনি পদক্ষেপ নেবেন, অল্প 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 করে, দেখবেন ইনশাল্লাহ অল্প কিছুদিনের পরিবর্তনে এই অভ্যাস ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। একটা বিষয় প্রশ্ন এসেছে যে মহারানার সর্বনিম্ন পরিমাণ কত? আমরা বাংলাদেশে একটা ট্র্যাডিশনাল বিষয় দেখেছি যে 1 টাকায় মহারানা, 1 টাকা আদায় করে মহারানা আদায় করে, এটাও বাংলাদেশে হয়েছে। তো এই জাতীয় মহারানা আদায় এটা কোনোভাবেই জায়েজ নাই, এটা একটা নাজায়েজ কাজ। একবারে মহারানা নাই, না দিয়ে আপনি বিয়ে করছেন, সেটা হইতে পারে, কিন্তু কোনো ট্র্যাডিশনকে ফলো করে 1 টাকা দিয়ে আপনি মহারানা দিয়ে বিয়ে করবেন, এটা সম্পূর্ণরূপে নাজায়েজ কাজ। মহারানাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন সদকাতিহিন্না নেহলা, আনন্দ চিত্তে মহারানা দিবে। এই মহারানার পরিমাণ কি এটা আমরা অনেকেই জানি না। মহারানার পরিমাণ হচ্ছে 10 দিরহাম। সেই 10 দিরহামে বর্তমানে 1 দিরহামের ওজন হলো 3 গ্রামের উপরে, 3.618 গ্রাম। 1 দিরহাম সমান সমান, তাহলে আমাদের দেশের মাপ অনুযায়ী 10 দিরহাম মানে হচ্ছে 2 ভরি 7.5 মাসা বা 30.618 গ্রাম রূপা। এটা হচ্ছে মহারানার সর্বনিম্ন পরিমাণ আপনাদেরকে বললাম। এবার আসেন, আমরা এই ফতোয়া অনুযায়ী সর্বনিম্ন একজনকে 30.618 গ্রাম রূপা, এই পরিমাণের কিছু একটা দিয়ে আমরা বিয়ে করব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীকে বিয়ের সময় জিজ্ঞাসা করলেন যে তোমার কাছে কি একটা লোহার আংটিও নাই? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে একটা লোহার আংটিও নাই। নবীজি বললেন, যাও ঘরে যাও, গিয়ে দেখে টেকে নিয়ে আসো। সহিহ বুখারীতে হাদিস আসছে। সাহাবী ঘরের ভিতরে গেলেন, ঘুরে টুরে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা লোহার আংটিও নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে, যাও ঘুরে টুরে দেখো আরেকটা কিছু আছে কিনা। ঘুরে টুরে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুই নাই। আবার নবীজি বললেন, যাও দেখো কিছু একটা আছে কিনা। বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুই নেই। তো নবীজি বললেন, আমাআকা সূরাতুল ফাতিহা? সূরাতুল ফাতিহা আছে? বলছে, ইয়া রাসূলুল্লাহ আছে। বলছে, এটা নিসফুল কোরআন। আমাআকা সূরাতু জিলজাল? সূরা জিলজাল আছে, মুখস্থ আছে তোমার? বলছে, আছে ইয়া রাসূলুল্লাহ। বলছে, যাও, এটাও নিসফুল কোরআন। আমাআকা সূরাতুল ইখলাস? সূরা ইখলাস আছে? বলছে, ইয়া রাসূলুল্লাহ আছে। যাও, এটা সুলুসুল কোরআন। আমাআকা আয়াতুল কুরসি? তোমার সাথে কি আয়াতুল কুরসি আছে? সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ আছে। নবীজি বললেন, রুবুল কোরআন, এটা কোরআনের 7.5 পারার সমান। তো নবীজি বললেন, তোমার কাছে তো অনেক কিছু আছে, তাহলে এইগুলা তুমি তোমার স্ত্রীকে শিখাই দিও। কিন্তু বর্তমান সময়ে আপনার কাছে থাকার পরেও আপনি যদি 1 টাকা দেনমোহরে বিবাহ করেন, এটা একটা নাজায়েজ কাজ হয়েছে। এই কাজটা সুন্দর কাজ নয়। আমরা অবশ্যই মহারানা নির্ধারণ করব এবং আমরা সেক্ষেত্রে সুন্নাহ মেনে, যদি একেবারেই অবস্থা খারাপ হয় তাইলে আমরা অন্তত 1 দিরহাম ওজনের কিছু একটা অন্তত আমাদের শখের যিনি রানী হবেন, আমাদের যে স্ত্রী হবে, তার জন্য অন্তত 3.618 গ্রামের কোনো একটা অর্নামেন্ট আমরা কিনে দেওয়ার চেষ্টা করব। যদি তাও না পারেন তাহলে 30.618 গ্রাম রূপা দিয়ে হলেও কিছু একটা বানায় দেওয়ার আমরা চেষ্টা করব। তাহলে মহরের সর্বনিম্ন পরিমাণ হচ্ছে 10 দিরহাম। 1 দিরহাম সমান সমান যদি 3.618 গ্রাম হয়,
তাহলে 10 দিরহাম সমান সমান 30.618 গ্রাম। আমরা অন্তত 10 দিরহামের কিছু একটা দেওয়ার চেষ্টা করব। রূপার মূল্যের চাইতে কম যেন ধার্য না করা হয়, স্বর্ণ দিয়ে দেওয়াটা সর্বোত্তম। এর চাইতে নিম্নে আমরা নামব না। আল্লাহ তাআলা একজন মেয়েকে এই সম্মানটুকুন দিয়েছেন, আবশ্যক করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন, এই সম্মানটুকুন আমরা বজায় রাখব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছে যে আসলে আমরা যদি হাসতে হাসতে কাউকে বিয়ে করে ফেললাম, এ কথা বললেই কি বিয়ে হয়ে যাবে? অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করছি। আমরা বর্তমান সময়ে নাটক, সিনেমা সবগুলোতে আমরা হাসতে হাসতে বিয়ের কথা বলি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করেছেন, সালাসুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কারভাবে বলেছেন, 3টা বিষয় হাসতে হাসতে বললেও এটা সংগঠিত হবে। 3টি বিষয় কেউ যদি হাসতে হাসতে বলে তবুও সেটা সংগঠিত হয়ে যাবে। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে তালাক। কেউ যদি হাসতে হাসতে বলে যে তোমারে তালাক দিয়ে দিলাম, তাহলে 1 তালাক কিন্তু পতিত হয়ে যাবে। যদি 3 তালাকের নিয়ত করে 3 তালাক পতিত হবে। হাসতে হাসতে যদি আপনি রুজআহ, ফিরিয়ে আনার বিষয়টা যদি আপনি চিন্তা করেন, আপনি হাসতে হাসতেই বললেন, 1 তালাক দেওয়ার পরে আপনি হাসতে হাসতে বললেন যে থাক, তোমার সাথে আর কোনো মনোমালিন্য নাই, একটু হাসি দিয়ে আপনি স্ত্রীর সাথে সুন্দর ব্যবহার করলেন, একটু জড়িয়ে ধরলেন, গিয়ে মিলিত হলেন, ফিরিয়ে আনা সাব্যস্ত হবে। 3য় নাম্বারে যদি কেউ বিবাহের ক্ষেত্রে হাসতে হাসতেও সাক্ষী ঠিক থাকে এবং সে যদি নিজে বলে যে আমি তোমারে বিয়ে করলাম, মেয়েও যদি এটা মেনে নেয়, তাহলে বিবাহও কিন্তু সংগঠিত হয়ে যাবে। তাহলে আর নিকাহ, আর তলাক, আর রুজআহ, এই 3টা হাসতে হাসতে বললেও সম্পাদিত হয়ে যায়। হাসতে হাসতে বললেও এটা সংগঠিত হয়ে যায়। আমাদের দেশে যে সমস্ত নাটক হয়, এই নাটকের ভিতরে যে কয়বার আপনি বিবাহ করছেন, বিবাহ কিন্তু সংগঠিত হচ্ছে। এবং কাজী সাহেবের কাছে যাচ্ছেন, সেখানে বিয়ে পড়ানো হচ্ছে, সাক্ষীদেরকে রাখা হচ্ছে, এগুলো সব কিন্তু বিবাহ হচ্ছে। এবং এই সমস্ত অভিনয় জগতে যারা কাজ করে, এরা প্রতিনিয়ত জেনার পথে হাঁটছে। কারণ এখানে বিবাহ হয়েছে, হয়তো সারাসারি হয়নি, এমন হতে পারে তার আরেক জায়গায় স্বামী আছে, এরপরে এখানে নাটকের কারণে সেখানে বিবাহ করছে। এই জাতীয় অভিনয়ের মাধ্যমে বিবাহের কোনো কন্টেন্ট প্রদর্শন করা, বাসরঘরের কোনো কন্টেন্ট প্রদর্শন করা, এর মাধ্যমে কিন্তু বিবাহ সাব্যস্ত হয়। এটা হয়তো আমাদের দেশের অনেকে আমরা জানি না। নাটক, সিনেমাতে আমরা যে অভিনয়গুলো করি, এগুলো আমরা মনে করি এটা হেয়ালিপনা, এটার কোনো ফতোয়া নাই। কিন্তু খুবই সাবধানতার একটি বিষয়, বিবাহ, তালাক এবং ফিরিয়ে আনা, এই 3 ব্যাপারে যদি আমরা সজাগ না থাকি, এই সমাজ কুলুষিত হবে, অন্ধকার হবে, অপসংস্কৃতি, ইসলামের চর্চা মানুষ ভুলে যাবে। আমরা এখন কথায় কথায় মানুষকে কথা বলতে, আচ্ছা ঠিক আছে তোরে বিয়ে করবো, অসুবিধা কি, এই জাতীয় কথা আমরা হাসতে হাসতে বলবো না। সাংসারিক জীবনে অনেক সময় আমরা বলি, আচ্ছা ঠিক আছে তোরে তালাক দিয়ে দিব না। যদিও আমি ভবিষ্যতের শব্দ ব্যবহার করেছি, শুধু যদি আপনি বলে ফেলেন যে আচ্ছা ঠিক আছে তালাক দিয়ে দিলাম, হাসতে হাসতেই বললেন, তালাক কিন্তু পতিত হয়ে যাবে। এজন্য আমরা এই বিষয়গুলোতে অত্যন্ত সতর্ক থাকি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিতনা ফাসাদের এই সময়ে এই জাতীয় কর্মকাণ্ড, এই জাতীয় কন্টেন্ট, এগুলোর ক্ষেত্রে আমরা সজাগ হওয়ার চেষ্টা করি। ইসলামকে আমরা জেনে মেনে আমল করার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। একজন ভাই জানতে চেয়েছেন যে আসলে ছেলেদের জন্য মাহরাম কারা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আমাদের সমাজে মাহরাম না চিনার কারণে প্রতিনিয়ত আমরা চোখ দিয়ে গুনাহ করছি, ইবাদতের স্বাদ বিনষ্ট হচ্ছে। আমরা পর্দা পুশিদা ভুলে থাকার কারণে আল্লাহ তাআলার ফরজ একটা বিধানকে প্রতিনিয়ত আমরা লঙ্ঘন করছি।
ছেলেদের জন্য হারাম হচ্ছে মায়ের সামনে ছেলে যেতে পারবে, ফুফুর সামনে যেতে পারবে, খালার সামনে যেতে পারবে, শাশুড়ির সামনে যেতে পারবে। দুধ মা, যে মা ছোটবেলায় দুধ পান করিয়েছে, সে মায়ের সামনে যেতে পারবে। দুধ বোনের সামনে যেতে পারবে, নিজের বোনের সামনে যেতে পারবে, নানির সামনে যেতে পারবে, দাদির সামনে যেতে পারবে, নাতনির সামনে যেতে পারবে। আপন ছেলে আর মেয়ের যে নাতনি, সেই নাতনির সামনে আপনি যেতে পারবেন। আপন ছেলে মেয়ে ছাড়া অন্য কারো, যে নাতনি আমরা বলে থাকি, এরকম কোনো নাতনির সামনে কিন্তু আপনি যেতে পারবেন না। শরীয়ত এটাকে অ্যালাউ করে না। দুধ বোনের সামনে যেতে পারবেন, এবং আপনি আপনার নিজের মেয়ে, নিজের ভাতিজি, আপন ভাতিজি যে, তার সামনে আপনি যেতে পারবেন। ভাগ্নির সামনে, আপন ভাগ্নির সামনে, আপনার আপন বোনের মেয়ে, তার সামনে আপনি যেতে পারবেন। ছেলের বউয়ের সামনে আপনি যেতে পারবেন। এটার পর মহিলাদের মাহরাম হচ্ছে 14 জন। মহিলারা যেতে পারবে, বাবার সামনে যেতে পারবে, এবং চাচার সামনে যেতে পারবে, আপন চাচা, মামার সামনে যেতে পারবে, আপন মামা, শ্বশুরের সামনে যেতে পারবে, আপন শ্বশুর, মামা শ্বশুর, চাচা শ্বশুর, এগুলো না। খালু শ্বশুর, ফুফা শ্বশুর হারাম, যেতে পারবেন না। এরপরে মহিলারা যেতে পারবে আপন ভাইয়ের সামনে, নিজের দাদার সামনে, নিজের নানার সামনে, নিজের নাতি, ছেলের ঘরের হোক মেয়ের ঘরের হোক, এই নাতির সামনে যেতে পারবে আপন। দুধ ভাইয়ের সামনে যেতে পারবে, ছেলের সামনে যেতে পারবে, ভাইয়ের ছেলের সামনে যেতে পারবে, বোনের ছেলের সামনে যেতে পারবে, আপন ভাইয়ের ছেলে, বোনের ছেলে। মেয়ের জামাইয়ের সামনে যেতে পারবে, দুধ ছেলের সামনে যেতে পারবে। এছাড়া অন্য কারোর সামনে আপনি পর্দাবিহীন আপনি চলতে পারবেন না, যেতে পারবেন না, দেখা সাক্ষাৎ দিতে পারবেন না। আমাদের দেশে অনেকে আমরা এই বিষয়টা বুঝি না, বুঝলেও বুঝার মতো বুঝি না। বাংলাদেশে পর্দা কয়েক স্টাইলে হয়। এক স্টাইল হচ্ছে বাহিরের কোনো লোকের সামনে যায় না, কিন্তু খালতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই সবার সামনে যায়। এই পর্দা, এটা কোনো পর্দা না। আরেকটা পর্দা হচ্ছে খালতো ভাই, ফুফাতো ভাইয়ের সামনে না গেলেও দেবরের সামনে যায়, আরো হাবিজাবি কিছু মানুষের সামনে যায়। এটাও কোনো পর্দা না। পর্দা হচ্ছে আল্লাহ তাআলা যে মাহরামকে নির্ধারণ করে দিয়েছেন, এরা বাহিরে, এর বাইরে আপনি অন্য সবার সামনে নিজেকে অবশ্যই আপনি পর্দার সামনে রাখবেন, পর্দার সহিত আপনি চলবেন। এটার নাম পর্দা। এই বিধানকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন, এবং প্রতিনিয়ত ফরজ। 24টা ঘন্টা ফরজ। 24টা ঘন্টার প্রত্যেকটা মিনিটের, প্রত্যেকটা সেকেন্ডের, ইকো সেকেন্ড, ন্যানো সেকেন্ড পর্যন্ত আপনার জন্য এটা ফরজ, মানতে হবে আপনাকে। যদি আপনি না মানেন, আপনি শ্বশুর, আপনার পুত্রবধূকে যদি বাধ্য করেন যে দেবরকে খানা বেড়ে দিতে হবে, আপনি শাশুড়ি, আপনি যদি বাধ্য করেন দেবরকে খানা বেড়ে দিতে হবে, তার সামনে কিসের পর্দা? এটা যদি আপনি বাধ্য করেন, আল্লাহর রসুলের হাদিসের পরিভাষায় আপনার নাম দাইয়ুস। আপনি দাইয়ুস। এই দাইয়ুস আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। এজন্য আমরা প্রত্যেকেই ব্যাপারে সজাগ সচেতন হই। যাদের সামনে পর্দার বিধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, নিশ্চিতভাবে কোরআন হাদিসের বিধান অনুযায়ী আমরা পর্দার বিধানকে আমরা মানার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। একটা ভিডিও দেখে অনেকেই হয়তো কান্নাকাটি করেছেন, আপনারা নিশ্চয়ই। আমার নিজেরও এই ভিডিওটা দেখার পরে, এত লম্বা সময় ধরে একটানা একটা ভিডিও দেখা, এটা অনেকেরই ধৈর্য ধরে না, ধৈর্যের বাহিরে একটা বিষয়। তারপরও আমি লম্বা সময় ধরে এই ভিডিওটা দেখেছি, এবং না টেনেই পুরো ভিডিওটা দেখেছি। একটা সন্তান তার বাপকে বলছে যে আপনার জন্য আমি যা খরচ করছি পাই টু পাই আপনি বুঝাই দেন, এবং আমাকে ত্যায্য করে দেন। আমি সম্পদের কোনো অংশ আমি কামনা করি না, সম্পদের কোনো অংশ আমি চাই না। তো আমি একটু বিষয়টাতে খুবই অবাক হলাম এই বিষয়টা দেখার পরে। এই ভিডিওটা আমার চোখে পড়ার পরে আমি লম্বা সময় অবাক দৃষ্টিতে
তাকাইছিলাম যে আসলে অনেক সময় আমরা মা বাবার অবদানটুকুন আমরা বিচার করি না, বোঝারও চেষ্টা করি না। মা বাপকে টাকা দিয়ে আপনি গুনতে পারবেন না, টাকা সম্পদ দিয়ে মা বাপকে আপনি গুনতে পারবেন না, বুঝতে পারবেন না। তো সন্তান বলতেছে যে তোমাদের পিছনে আমি 42 লাখ টাকা খরচ করেছি। বাপ বলতেছে ঠিক আছে বাজান, আজকে 50,000 নাও, আর এক এক করে তোমার টাকা আমি ব্যাংকের অ্যাকাউন্ট খুলো, তোমার ব্যাংকের অ্যাকাউন্টে আমি দিয়ে দিব, লাগলে সম্পদ বিক্রি করে দিব। তো এই জাতীয় বিষয়গুলো এখন আমাদের নজরে পড়ছে এবং আমরা এগুলো দেখে হতবাক হচ্ছি। আসলে এই সময়টা হচ্ছে আখিরুজ জামান, শেষ জামানার চিত্রগুলো এমন হবে, শেষ জামানার চিত্রগুলো এমন হবে যে এই শেষ জামানায় মানুষ সম্পর্ককে বিচার করবে টাকা দিয়ে। এখনকার জমানাতেই মানুষ সম্পর্ক বিচার করছে টাকা দিয়ে। হাদিসের মধ্যে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাত্তা ইয়াকতুলা আবাহু, মা বাপের উপরে হাত তোলাকে মানুষ স্বাভাবিক মনে করবে। এখন তো সেই সময় চলে আসছে। পিতামাতার অবদান এটা টাকা দিয়ে বিচার করা যায় না। হ্যাঁ, ওই ফ্যামিলিতে অনেক ধরনের ঘটনা ঘটতে পারে। সন্তানকে আপনি কেবল তখনই ত্যায্য করতে পারবেন যখন ওই সন্তান একেবারে পথভ্রষ্ট হয়ে গেছে, আল্লাহদ্রোহী হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে, নাস্তিক হয়ে গেছে, সংশয়বাদী হয়ে গেছে। তার ঈমানি সংশোধনের জন্য তাকে আপনি ত্যায্য করতে পারবেন। কোনো রাগ গোস্বা থেকে কোনো সন্তানকে ত্যায্য করা জায়েজ নাই, হারাম। কারণ সিলাতুর রহিম, আত্মীয়তার সম্পর্ক বৃদ্ধি করা, এটা নাজাত পাওয়ার পথ। আর কাতিউর রহিম, আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্নকারী হবে, আল্লাহ পাক তাদের দিকে গোস্বার দৃষ্টিতে তাকাবেন, রহমতের ফেরেশতারা তাদের ঘরে প্রবেশ করেন। এজন্য যত সম্পর্কের ভিতরে যত ফাটল থাকুক, কলহ থাকুক, মারামারি, কাটাকাটি, হানাহানি যা থাকুক, এটাকে মিটিয়ে নিয়ে সন্তানকে আদর দিয়ে, ভালোবাসা দিয়ে কাছে টেনে নেওয়া। ত্যায্য করে দেওয়াটা কোনো ফায়সালা না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এসেছে যে রোগ হলে যদি গুনাহ মাফি হয়ে যায় তাহলে মানুষ রোগ থেকে মুক্তি চায় কেন? আল্লাহ রাব্বুল আলামিন রোগের মাধ্যমে গুনাহ মাফ করেন। যদি আল্লাহ তাআলা কখনো আপনাকে এই জাতীয় পরীক্ষা নেন, সে অবস্থায় সবর করা, এটি আল্লাহ তাআলার পক্ষ থেকেই শিখানো। তবে আমরা যে রোগ থেকে পানাহ চাই, এটাও সওয়াবের কাজ। আল্লাহর কাছে আশ্রয় চাওয়া, আল্লাহর কাছে পানাহ চাওয়া, রোগ থেকে মুক্তি চাওয়া, এটাও আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়েছেন। তাহলে এখানে দুইটা শিক্ষা আছে। বিপদে যখন পড়বেন, বিপদ আসার আগেই আল্লাহর কাছে পানাহ চাওয়া, বিপদে পড়ে গেলে সবর করা। আপনি রোগাগ্রস্ত হয়ে গেছেন, এখন সবর করেন। এরপরে আপনি ডাক্তার দেখান, এটাও সওয়াবের কাজ। এরপরে আপনি গুনাহ থেকে নিজেকে পরিত্রাণ করবেন, আল্লাহর কাছে ওয়াদা দেন, এটাও সওয়াবের কাজ। এরপরে রোগ থেকে মুক্তি লাভের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, এটাও সওয়াবের কাজ। তাহলে এখানে অনেকগুলো সওয়াব নিহিত। হাদিসের মধ্যে আসছে, মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজানিন ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়াহু। আল্লাহর কোনো মুমিন গোলাম ইমানদার যখন বিপদে পড়ে যায়, মুসিবতের ভিতরে পড়ে যায়, হতাশার ভিতরে পড়ে যায়, দুর্দশাগ্রস্ত হয়ে যায়, ব্যবসার ভিতরে ক্ষতির ভিতরে নিমজ্জিত হয়ে যায়, পকেটে যখন কোনো টাকা থাকে না, চতুর্দিক থেকে যখন হতাশা তাকে পেয়ে বসে, সবাই যখন তার সঙ্গে বেঈমানি করে, ওই মুহূর্তে যদি এই লোকটা আল্লাহর উপরে সবর করে, ভিতর থেকে যদি শব্দটা উচ্চারণ করে, যা আমার হৃদয়ে এত বেদনা, এত কষ্ট, এত যন্ত্রণা, এত যাতনা, এই যে আপনি শব্দটা উচ্চারণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ খাতা মাফ করবেন, জান্নাতের দরজা আল্লাহ তাআলা বুলন্দ বানায় দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য বিপদ মুসিবতের সময়ে সবর করা, বিপদে পড়ে গেলে তার থেকে উত্তরণের পথ আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়া, বারবার সেই বিপদ থেকে পরিত্রাণের জন্য আপ্রাণ চেষ্টা করা, এই টোটাল কাজটাই সওয়াবের মধ্যে গণ্য হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে রোগ থেকে মাফ করে দিলেন, মুক্তি দিলেন, আল্লাহ তাআলা যে শিফা দিলেন, এই শিফা দেওয়াটা
যতদিন আপনি অসুস্থ ছিলেন এটা সওয়াবের মধ্যে গণ্য হয়েছে। এখন আপনি সুস্থ হয়েছেন, আল্লাহ শুকরগুজারি আদায় করেন। যারা রোগীকে দেখতে যাবেন 70,000 ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। আপনি রোগীটাকে দেখে আল্লাহর প্রশংসায় পড়েন, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খলাকা তাফদীলা। আয় আল্লাহ, আপনি অনেকের চাইতে আমাকে সুস্থ রেখেছেন, অনেকের চাইতে আল্লাহ আপনি আমাকে ভালো রেখেছেন, হাজারো মানুষের চাইতে আল্লাহ আপনি আমাকে নিয়ামত দিয়েছেন। আপনি যদি এই দোয়াটা পড়তে পারেন, কত রকমের রোগ, কত রকমের বিপদ, কত রকমের মুসিবত, রোড অ্যাক্সিডেন্ট দেখলেন আপনি দোয়াটা পড়ে ফেলেন, কেউ হোঁচট খেয়েছে আপনি দোয়াটা পড়ে ফেলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খলাকা তাফদীলা। এই দোয়াটা যদি আপনি পড়তে পারেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন ওই বিপদটা থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজতে রাখবে। আপনি ইয়াকিন নিয়ে পড়েন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজতে রাখবে। আমরা এইভাবে করে রোগ থেকে মুক্তি লাভের জন্য আল্লাহর কাছে আমরা চাবো। রোগ থেকে মুক্তি লাভের পরে আল্লাহ শুকরিয়া আদায় করে আমরা দোয়া করব, এবং প্রতিনিয়ত ঔষধ খাওয়ার সময় আমরা ভুল দোয়া না পড়ে সঠিকভাবে দোয়া পড়ব। আমরা বলবো হুয়া শাফি, হুয়াল কাফি, হুয়াল মুআফি। আল্লাহ আপনি শেফা দানকারী, আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট, আল্লাহ আপনি আমাকে রোগ থেকে মুক্তি দিতে পারেন। এইভাবে করে আমরা দোয়াটা পড়ার চেষ্টা করব। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। বর্তমান সমাজে জ্বরের প্রভাব অনেক বেশি, এর থেকে বাঁচার উপায় কি? আসলে এই সময় আমরা দেখতে পাচ্ছি আমাদের চারপাশে অনেকেরই ডেঙ্গু, অনেকেরই চিকনগুনিয়া, এছাড়াও অনেকেই করোনায় আক্রান্ত হচ্ছে, নতুন করে শোনা যাচ্ছে। কিন্তু হয়তো আমরা ওইভাবে টেস্ট করাচ্ছি না, করোনাকে ওইভাবে ভয় পাচ্ছি না। আগে যেভাবে আমরা খুবই আতঙ্কিত হতাম, এখন কারো জ্বর আসছে, ঠান্ডা লেগেছে, এটা শুনলে আমরা আতঙ্কিত হই না। আতঙ্কের কারণেও কিন্তু অনেক মানুষ সেই সময় মারা গিয়েছে, আতঙ্কগ্রস্ত হয়েছে। সেই সময় প্রচণ্ড ভয়ভীতি থেকে মানুষ সেই সময় অনেকেই মানুষ মারা গিয়েছে। আল্লাহ তাআলা যেভাবে ফায়সালা করেছে মানুষ মারা গিয়েছে। এই সময়ে যে বিপদ মুসিবত, সব সময় শারীরিক সুস্থতার জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা দোয়া পড়তেন এবং আমাদেরকে শিখাতেন। বারবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়ার আমলটা বলেছেন। এই ছোট্ট একটা আমল করে আমরা আমাদের নিজেদের সুস্থতার জন্য আল্লাহর কাছে আমরা প্রার্থনা করতে পারি। ছোট্ট আমলটি হচ্ছে আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসরি, লা ইলাহা ইল্লা আনতা। আমি আবার বলছি, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসরি, লা ইলাহা ইল্লা আনতা। আমি আবারও বলছি, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসরি, লা ইলাহা ইল্লা আনতা। আল্লাহ আপনি আমার শরীরটাকে সুস্থ রাখেন, আল্লাহ আপনি আমার শ্রবণ শক্তিকে সুস্থ রাখেন, আমার দৃষ্টি শক্তিকে আল্লাহ আপনি ভালো রাখেন। পুরো শরীরটাকে, আমাদের যে ইকো ফাংশনটা আছে, শরীরের পুরো ফাংশনটাকে ঠিক রাখার জন্য এই একটা দোয়াই ইনশাআল্লাহ যথেষ্ট। ফজরের পরে এই দোয়াটা 3 বার, মাগরিবের পরে এই দোয়াটা 3 বার। আল্লাহর কাছে সাহায্য চাওয়ার ক্ষেত্রে এর চাইতে সুন্দর, এর চাইতে গাম্ভীর্যপূর্ণ, একত্রে সমস্ত শরীরের সুস্থতার জন্য সুন্দরতম দোয়া আমার নজরে পড়ে নাই। অনেক দোয়া আছে বিভিন্নভাবে সুস্থতার জন্য, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক দোয়া শিখিয়েছেন। আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আইয়াশফিআহু। কেউ অসুস্থ হলে নবীজি এই দোয়াটা পড়ে দিতেন, আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আইয়াশফিআহু। আল্লাহ আপনার বড়ত্বের কসম দিয়ে আল্লাহ আপনার কাছে চাচ্ছি, আল্লাহ একে আপনি একটু সুস্থ করে দেন। এটাও সুস্থতার জন্য একটা দোয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক রকম দোয়া পড়েছেন, দোয়া পড়ে পড়ে ফু দিয়েছেন। অ্যাটলিস্ট কথা হচ্ছে, যদি আপনি অন্তত এই দোয়াটা পড়ে একটু সাহায্য চান, বিসমিল্লাহি তুরবাতু আরদিনা,
নবী আলাইহিস সালাম বলছেন আমাদের মাটিটা যেমন আল্লাহর নামে পবিত্র, একজন যদি একজনকে কোনো কিছু পরে ফু দেয়, ইউশফি সাকিম ওয়া বারাকাতু, বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দ্বীনী ভাইরা, আমরা একটা কথা প্রায় বাংলাদেশে শুনি যে আল্লাহও লাগে ইল্লাও লাগে, আবার কোথাও এটাকে বলে হিল্লাও লাগে। এটা মারাত্মক একটা কুফুরি কথা। আমরা অনেক সময় এমন এমন কথা বলি যেগুলোর অর্থ আমরা জানি না, কিন্তু এগুলোর কারণে কুফরি হয়। এর মধ্যে এটি একটি। দ্বিতীয় নাম্বারে আমরা অনেকেই বলে থাকি বিসমিল্লাহ গলত। এই বিসমিল্লাহ গলত এই কথাটা বলা, এটা একটা কুফুরি। এই কুফুরি কাজটা পর্যন্ত আমাদের সমাজে প্রচলিত কথায় আমরা প্রত্যেকেই হয়তো বলি যে হায়রে, শুরুতেই ভুল হয়ে গেলে আমরা বলি যে হায়রে বিসমিল্লাহ গলত। এরপরে আরো একটি কুফুরি বাক্য আমরা বলি যে কষ্ট করলে কেষ্ট মিলে। কেষ্ট নামে হিন্দুদের একটা দেবতা আছে, তো আমরা এটা না বলে আমরা বলবো যে কষ্ট করলে আল্লাহ রাব্বুল আলামিন ঠিকই আমাদেরকে প্রতিদান দান করেন। এবং কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বহুবার এই প্রতিদানের কথা বলেছেন। নি'মা আজরুল আমিলিন, যারা কষ্ট করবে তাদের প্রতিদানটা কতই না উত্তম হবে। এখানে আল্লাহ প্রতিদানের কথা বলেছেন। আমরা কথায় কথায় আরো একটি কুফুরি বাক্য বলি, যেমন আমরা অনেকেই বলি যে তোর আচরণটা শাহেনশাহর মতো। কাউকে শাহেনশাহ বলা এটি একটি কুফুরি কথা। শাহেনশাহ হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কাউকে শাহেনশাহ বলা যাবে না, এটা কুফুরি কথা। বাক্যালাপে আমরা অনেকে বলি মন ঠিক থাকলে পর্দা লাগে না। এটা দেখবেন যে আমাদের দেশে যারা বাউল টাউল আছে, এই সমস্ত বাউল ফকির, তারা বলে মন ঠিক থাকলে পর্দা লাগে না। এটা একটা ডাইরেক্ট একটা কুফুরি কথা, নেহায়েত একটা কুফুরি কথা। এই কথা যদি কেউ বুঝে শুনে বলে যদি ওইটার উপরে দলিল সাবেত করতে চায়, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। আর কথাটা বাহ্যিক দৃষ্টিকোণে আপনি যেভাবেই বলেন এটা কুফরি হচ্ছে। মন ঠিক থাকলে পর্দা লাগে না, সরাসরি কোরআনের আয়াতের বিরুদ্ধে আপনি বলছেন। আরো একটি বাক্য আমরা বলে থাকি, যেমন আমরা বলি যে আহারে আমাদের এই যুগে যা দেখছি, যেটা মধ্যযুগকে হার মানাচ্ছে। এই যে মধ্যযুগকে হার মানাচ্ছে, এটা কিন্তু আমাদের পত্র পত্রিকায়, টিভিতে, নিউজে, সমস্ত জায়গায় দেখবেন আমাদের এই নিউজগুলো হয় যে বর্তমান পৃথিবীতে অথবা বাংলাদেশে কোনো একটা জায়গায় কিছু ঘটার পরে আমরা বলি যে এই যে ঘটনাটা ঘটছে এটা মধ্যযুগকে হার মানিয়ে ফেলেছে। মধ্যযুগ মানে কি? খয়রুল কুরুন। এই মধ্যযুগ সম্পর্কে আপনি যে মধ্যযুগ বললেন, মধ্যযুগ বলার কোনো সুযোগ নেই। মধ্যযুগ বলে আপনি যেই যুগটাকে খাটো করলেন, মধ্যযুগ বললেন, এই যুগকে খাটো করার কোনো সুযোগ নেই, মধ্যযুগ বলার কোনো সুযোগ নেই। এই যুগটা স্বর্ণযুগ। এই যুগের দোহাই দিয়ে অনেকে বলে যে বর্তমান সমাজে যা চলছে মধ্যযুগকে হার মানিয়ে ফেলছে। এটা একটা কুফুরি কথা। স্বর্ণযুগকে অস্বীকার করা, এই অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমরা কথাবার্তা বলতে গেলে অনেক সময় অনেক রকম কথা বলি। যেমন আমি বলি, অনেক সময় আমরা এই কথা আমরা শুনি এবং আমরা বলে থাকি যে নামাজ না পড়লেও ঈমান ঠিক আছে। এটা আরেকটা কুফুরি কথা। নামাজ না পড়লে কোনো ব্যক্তির ঈমান ঠিক থাকতে পারে না। নামাজটা আপনার ঈমানকে আলোকিত রাখে। হাদিসের মধ্যে আসছে যখন মানুষ মারা যাবে, নামাজ তখন আপনার পক্ষে দাঁড়িয়ে যাবে এবং বলবে নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজা। আল্লাহ এর পক্ষে আমি দাঁড়িয়ে গেলাম, আজকে তার পক্ষে আল্লাহ আমি সাক্ষী হয়ে গেলাম, তার পক্ষ থেকে আল্লাহ আমি আজকে এখানে সাক্ষী দিচ্ছি। কষ্ট করে সে নামাজে গিয়েছে, আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ওই গোলামকে মাফ করে দিবে। আর যার নামাজ থাকবে না, লাইসা লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজা, যার নামাজ থাকবে না তার সেদিন আল্লাহর পক্ষ থেকে কোনো ছাড় থাকবে না। আল্লাহ তাআলা ঠিকই তাকে সেই মুহূর্তে পাকড়াও করবে। আল্লাহ তাআলা ঠিকই সেই মুহূর্তে তাকে ধরবে এবং ধরাটা এত কঠিন হবে। ওয়া কানা মা ফিরআউনা ওয়া হামানা ওয়া কারুন ওয়া উবাই বিন খালাফ
ওই লোকটা দাগি আসামি জাহান্নামী হবে, কারুনের সাথে, ফেরাউনের সাথে, হামানের সাথে, উবাই বিন খালাফের মতো দাগি আসামি জাহান্নামীর সাথে। এই জন্য খবরদার এই কথা আমরা না বলি যে নামাজ না পড়লেও ইমান ঠিক আছে। আমরা আরো একটি কথা বলি, তোর মুখে ফুল চন্দন পড়ুক। এই যে তোর মুখে ফুল চন্দন পড়ুক, এটা মুসলমানদের কোনো দোয়ার স্টাইল না। তোর মুখে ফুল চন্দন পড়ুক এই জাতীয় দোয়ার স্টাইল মুসলমানদের মধ্যে নাই। মুসলমানরা দোয়া করে কেউ কারোর জন্য, যেমন কেউ আপনাকে কোনো একটা কিছু দিল, আমরা দোয়া করি জাযাকাল্লাহ, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করুক। আমরা দোয়া করি হাইয়াকুমুল্লাহ, আল্লাহ তোমার হায়াতের ভিতরে বরকত দান করুক। আমরা পড়ি বারাকাল্লাহু ফীকুম, আল্লাহ তাআলা তোমাদের মধ্যে বরকত দান করে দিক। আমরা দোয়া করি তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আমাদের কাছ থেকে আল্লাহ তাআলা কবুল করুক, তোমাদের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। এই দোয়াগুলো আমাদের কাছে অতি পরিচিত প্রসিদ্ধ দোয়া। এই দোয়াটাকে কনভার্ট করে এই কথা বলা, তোর মুখে ফুল চন্দন পড়ুক। এখানে যে ফুল চন্দনের কথা বলা হয়েছে সেটা পূজার মধ্যে ব্যবহৃত হয়। তো নানাভাবে কিন্তু আমাদেরকে মিসগাইড করা হচ্ছে, এই শব্দগুলো আমরা বলছি। এরপরে দেখবেন আরো একটি শব্দ বলা হয়, লক্ষ্মী ছেলে, লক্ষ্মী মেয়ে। এটা না বলে বরং আমরা মাশা আল্লাহ, খুবই ভালো ছেলে, খুবই ভালো মেয়ে বলি। আগে আমরা মাশা আল্লাহ বলি, তাবারাকাল্লাহ, দুইটা শব্দ যোগ করে দিই। এতে করে মুসলমানদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো দোয়া অনুযায়ী একটা দোয়া করা হবে। এরপরে আমরা কথায় কথায় আরো একটি বিষয় আমরা বলি যে মহাভারত অশুদ্ধ হয়ে গেল নাকি, এই কথাটা বলে আমরা মহাভারতের নামটা নিয়ে থাকি। আমরা এটা না নিয়ে কাউকে ছোট করাও দরকার নাই, কাউকে ছোট করাও দরকার নাই, আমার কথার অথেন্টিক কথাটাকে ছোট করাও দরকার নেই, খাটো করাও দরকার নেই। মহাভারত শুদ্ধ কি অশুদ্ধ সেটা নিয়ে কথা বলার দরকার নেই। আমি যেহেতু একজন মুসলিম, আমি বলবো যে ভাই আপনি আল্লাহর দিকে তাকায় সঠিক কথাটা বলেন। আরে ভাই আমি যে কথাটা বলছি এর কারণে কি হয়ে গেল, এমন কোনো অন্যায় কথা তো আমি বলিনি। কথাটাকে আমরা এইভাবে বলার চেষ্টা করি। খেয়াল রাখবেন, কথাটা এত মারাত্মক বিষয়, এত মারাত্মক বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার সহিহ হাদিসের মধ্যে বলছেন যে যা মুখে আসবে তাই যদি আপনি বলেন, আবআদু মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, মুখে যা আসবে তাই যদি আপনি বলে ফেলেন, আপনার জায়গাটা জাহান্নামের এত অতল গহ্বরে হবে যার দূরত্ব হবে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত। তার মানে মুখে যা আসবে তাই আপনি বলতে পারবেন না। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, আপনি যা বলেন এটাকে রক্ষণাবেক্ষণ করার জন্য ফেরেশতা কিন্তু নিযুক্ত আছে। এজন্য আমাদের কথার ভিতরে কোনো শিরক হচ্ছে কিনা, কুফর হচ্ছে কিনা, এটা আগে মিলিয়ে নিতে হবে, হিসাব করতে হবে। যে বাক্যগুলো বললাম এই বাক্যগুলো বলা থেকে টোটালি আমাদের বিরত থাকতে হবে। এই বাক্যালাপগুলো আমাদেরকে কথায় কথায় আমাদেরকে কুফরি করা শেখায়। সুতরাং এই বাক্যগুলো আমরা বলবো না, বলা থেকে বেঁচে থাকব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দেশবাসী, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মার্কিন যুক্তরাষ্ট্রের মানবাধিকার সংস্থা, এটা যেখানেই তারা গিয়েছে প্রত্যেকটা দেশের ভিতরে তারা অস্থির পরিস্থিতি সৃষ্টি করে ওই দেশটাকে তারা জঙ্গি সাজিয়েছে এবং ফলশ্রুতিতে আমার ইরাক তারা ধ্বংস করে দিয়েছে। আমার আফগানিস্তানে তারা দিনের পর দিন জুলম এবং অত্যাচার চালিয়েছে। শেষে তারা সেখানে ভালো করতে পারে নাই, তারা তাদের হাতে পরাভূত হয়েছে। মুসলমানদের দ্বারা তারা পর্যবসিত হয়েছে, মুসলমানেরা বিজয় ছিনিয়ে এনেছে। হঠাৎ করে বাংলাদেশের দিকে তাদের নজর পড়েছে। 16টা বছর পরে, ফ্যাসিস্টদের পরে আমরা এই দৃশ্য দেখতে পাচ্ছি। তারা বাংলাদেশে যে নতুন করে একটা ঘাঁটি গাড়ার জন্য চেষ্টা করছে, এই চেষ্টা তাদের কিন্তু দীর্ঘদিন, 16 বছরও তাদের এই চেষ্টা ছিল।
এখনো তারা চেষ্টা অব্যাহত রেখেছে। এই চেষ্টায় যদি তারা সফল হয়, বাংলাদেশে কওমি মাদ্রাসা বন্ধ করে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র করবে। আলেমদেরকে তারা জঙ্গি সাজাবে। অলরেডি আমরা দেখেছি 16 বছরে যেভাবে আলেমদেরকে নানা ট্যাগ লাগিয়ে দেওয়া হতো, এই অল্প দিনের ব্যবধানে এই ট্যাগ কিন্তু আবার নতুন করে লাগিয়ে দেওয়া হয়েছে। ট্যাগ লাগিয়ে আলেমদেরকে বলা হচ্ছে যে এই জঙ্গি নতুন করে কয়েকজন, এবং জঙ্গি সন্দেহে কয়েকজন আলেমের নামে মামলা হয়েছে। এখন যদি আমরা এই বিষয় নিয়ে কথা না বলি, প্রতিবাদ না করি, আগামী দিন আপনার নামটা প্রথম কাতারে আসবে। একটা শাসন কেমন যাচ্ছে, এটা ভালো যাচ্ছে না খারাপ যাচ্ছে, এটা বোঝার জন্যে দেখতে হবে আলেমদের উপরে জুলুম হচ্ছে কিনা। যদি জুলুম হয় তাহলে আপনি বুঝে নিবেন ওই শাসনটা ভালো যাচ্ছে না। বর্তমান শাসক গোষ্ঠীর কাছে আমরা পরিষ্কার মেসেজ দিতে চাই, এই সময়ে সজাগ হওয়া চাই, সচেতন হওয়া চাই। ইসলামের পক্ষে ঈমান রক্ষার দাবিতে মার্কিন যুক্তরাষ্ট্রের কোন রকম এজেন্ডা বাস্তবায়নে আমরা বাংলাদেশে মুসলমানরা এটা কোনোভাবেই মেনে নেব না। তাদের কোনো এজেন্ডা বাস্তবায়নে আমরা সহায়ক হতে পারি না। এবং আমরা পরিষ্কারভাবে বলতে চাই, এই আগামী কিছুদিনের ভিতরে আপনারা দেখবেন বাংলাদেশের দিকে তাদের আগ্রাসনের হাত বাড়াবে এবং অল্প অল্প করে গুটি কয়েক আলেমের নাম দিয়ে দিয়ে তারা জঙ্গি নাটক সাজাবে। বাংলাদেশে যেইভাবে মাইলস্টোনে একটা দুর্ঘটনা হয়েছে, তার কিছুদিন পূর্বেই মিডফোর্ডে একজন মানুষকে পাথর দিয়ে আঘাত করতে করতে মারা হলো। নতুন আরো কয়েকটা বিপদ সংকেত কিছুদিনের ভিতরে আপনারা দেখবেন। এগুলো দেখিয়ে দেখিয়ে দেশের সিচুয়েশনকে তারা অন্যদিকে ডাইভার্ট করার চেষ্টা করবে, আমরা যাতে আমেরিকার চক্রান্ত কোনোভাবে বুঝতে না পারি। এই চক্রান্ত করে তারা বাংলাদেশে একটা বিদ গেড়ে ফেলবে। এরপরে তাদেরকে হটানোটা আমাদের জন্য একেবারে দুষ্কর হয়ে পড়বে এবং এটা আমাদের জন্য কঠিন হয়ে পড়বে, ভয়াবহ হয়ে পড়বে। এরকম ভয়াবহ অবস্থা আসার আগেই এখনই আমাদেরকে সজাগ, সচেতন এবং সমস্ত আলেমদেরকে ক্ষেত্রে এক হতে হবে। তাওহীদপন্থী সকলে এক হওয়া লাগবে। তাদের কোনো অপচেষ্টা আমরা বাংলাদেশে বাস্তবায়ন হতে দেব না। এটা রুখে দাঁড়াতে আমরা প্রয়োজনে আরো একটা জুলাই অভ্যুত্থানের মতো করে গণ অভ্যুত্থান হতে হবে, যেটা ইসলামের পক্ষে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে সতর্ক করলেন, যে কোনো বিজয় পরবর্তী সময়ে যদি আমরা সতর্ক না হই, বড় বড় কয়েকটা আযাব আসবে। এক নাম্বার আসবে ইমারাতুস সুফাহা, নির্বোধরা নেতৃত্ব দিবে। আমরা তো তাই দেখতে পাচ্ছি। কিছু নির্বোধ লোকদের কারণে মাইলস্টোনে মানুষ পুড়ে মারা যায়, তাদের ফ্রি চিকিৎসার কোনো ব্যবস্থাপনা নেই। কিন্তু অন্যদিকে যৌনপল্লীতে যারা নিজেদের দেহ বিক্রি করে গুনাহের সাথে জড়িত একটা মহল, এদেরকে 2 কোটি টাকা দেওয়া হচ্ছে। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে একটি গুরুত্বপূর্ণ বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা আযাব আসবে, কাসরাতুশ শর্ত, নানা রকমের শর্ত আসবে, নানা রকমের শব্দ চয়ন আসবে, আলেমদেরকে জঙ্গি বলা হবে। এটা আমরা দেখতে পাচ্ছি। 3 নাম্বার বিয়াউল হুকম, টাকার বিনিময়ে হুকুম বিক্রি হবে। বহু আলেম এখনো জেলখানার ভিতরে আছে, তাদের ব্যাপারে যদি আপনি আইন উপদেষ্টার সঙ্গেও তদবির করেন, উনার উত্তর হচ্ছে এটা আমার হাতে নাই, এটা অনেক বড় জায়গা থেকে আসছে। এর চেয়ে বড় জায়গা কোনটা আমরা একটু জানতে চাই। এরপরে আল্লাহর হাবিব বলেছেন ইস্তিগফাফাম বিদ্দাম, চতুর্দিকে রক্তের ছড়াছড়ি হবে, গ্যানোসাইড ছড়িয়ে পড়বে, রক্তারক্তি হয়ে যাবে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 নম্বরে বলেছেন কাতিয়াতুর রাহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। ভাই ভাইকে চিনবে না, আপন বোনকে চিনবে না, পাড়া প্রতিবেশী চিনবে না। শুধু ক্ষমতার কারণে মানুষ এতটা পাগল হবে, নিজের আত্মীয় স্বজনকে পর্যন্ত মারবে। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন আরেকটি আযাব হচ্ছে এই আযাব নাম্বার 6। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন
আকাল্লুহুম ফিকহান, যাদের কোনো বুঝ নাই, জ্ঞান নাই, এরকম ব্যক্তিদেরকে বিভিন্ন পদে বসানো হবে। এটা আপনারা মিলায় দেখেন। সুতরাং আমাদের এই দেশের 24-এর গণ অভ্যুত্থানে যারা জীবন দিয়েছে, যারা পঙ্গুত্ব বরণ করেছে, যারা এখনো হসপিটালের বেডে শুয়ে আছে, এদের সঙ্গে যদি প্রতারণা করতে না চান, এখনই আমাদেরকে সজাগ হওয়া লাগবে, একযোগে আন্দোলন গড়ে তোলা লাগবে। আল্লাহ আমাদেরকে এই ভয়াবহ ভয়ঙ্কর আযাব, যেটা বাংলাদেশের দিকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ধেয়ে আসছে, এই আযাব থেকে আল্লাহ তাআলা ঐক্যবদ্ধ হয়ে এটার প্রতিরোধ করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে বাবার, আজকেই রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। একজন ভাই জানতে চেয়েছে, আসলে বিপদে পড়লে আমরা মানুষের পাশে না দাঁড়িয়ে বরং আমরা ব্যবসার চিন্তা করি, এটা কি আসলে মুসলিম একটা দেশে মানুষের চরিত্র হতে পারে? আমরা দেখেছি যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনার পরে ঔষধের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে, এবং সেই জায়গাতে আমরা দেখেছি 1 লিটার 2 লিটার পানি বিক্রি হয়েছে 600 টাকা করে। আমরা ঘরের মধ্যে এক জায়গায় আগুন লেগে গেলে আপনি যদি সেখানে একটু আলু পোড়া দিয়ে খেতে চান, তাহলে আপনাকে মানুষ সুস্থ মানুষ বলবে না, পাগল বলবে। দ্বিতীয় বৃহত্তর একটা মুসলিম দেশে আমরা মনে হয় এতটা অমানবিক আচরণ মাঝে মাঝে দেখাই, যে আচরণ কখনো অমুসলিমদের মধ্যে কল্পনা করা যায় না। এই আচরণ আমরা দেখাই প্রায় সময়। এটি খুবই অমানবিক একটি আচরণ, এবং যেই লোকটা এই কাজ করেছে তার চিরদিনের জন্য ব্যবসা বন্ধ করে দেওয়া দরকার, কারণ সে মানুষই হতে পারে না। একটা মানুষ লোভী হবে, কিন্তু কতটুকুন লোভ আপনি করবেন? একটা মানুষের সন্তান পুড়ে যাচ্ছে, একটা মানুষের সন্তান দৌড়াচ্ছে যেখান থেকে গোশতগুলো ঝুলে ঝুলে পড়ে যাচ্ছে, যার পরনে পোশাক আগুন দিয়ে পুড়ে শরীরের সঙ্গে লেগে গিয়েছে, চামড়াগুলো ঝুলে গিয়েছে। এই দৃশ্য দেখার পরে আপনি টাকা চান কেমনে? আমরা দিন যাচ্ছে এতটা অমানবিক হয়ে যাচ্ছি, দিন যাচ্ছে আর মানুষগুলো আমরা পশুর মতো হয়ে যাচ্ছি। কোরআনুল কারীম আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন, وَكَانَ الْإِنسَانُ عَجُولًا। মানুষ সবচেয়ে বেশি তাড়াহুড়া করে। যখনই আমরা একটু বিপদ দেখি, তাড়াহুড়া শুরু করি কি করে আমরা এই বিপদের সময় ধনী হতে পারবো, এই চেষ্টা করি। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন, وَكَانَ الْإِنسَانُ كَفُورًا। অধিকাংশ মানুষ সবচেয়ে বেশি অকৃতজ্ঞ হয়। আমরা কতটা অকৃতজ্ঞ আপনি চিন্তা করতে পারতেন যে আমার ছেলেটার এমন হইতে পারত, আমার মেয়েটার এমন হতে পারত, আমার পরিবারের সঙ্গে এমন কাজটা হতে পারত, আমি কিভাবে অমানবিক হই? আল্লাহ তাআলা বলছেন, وَكَانَ الْإِنسَانُ قَتُورًا। মানুষ সবচেয়ে বেশি কৃপণ হয়, সবচেয়ে বেশি কৃপণ মানুষ হয়। আমরা তো এই বিষয়টা কল্পনা করতে পারতাম যে আল্লাহ তাআলা আমাকে তো ব্যবসা করার সুযোগ দিয়েছেন, আমি তো অনেকবার ব্যবসা করতে পারবো, আজকে অন্তত মানবতার স্বার্থে আমি খুলে দেই, ব্যবসাটা কম করি, প্রয়োজনে টাকা ছাড়া আমি মানুষকে সহযোগিতার চেষ্টা করি। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন, وَكَانَ الْإِنسَانُ أَكْثَرَ شَيْءٍ جَدَلًا। মানুষ সবচেয়ে বেশি বিতর্ক করে। আমরা দেখবেন বাংলাদেশে বিতার্কিকের কোনো অভাব নেই। এরকম একটা দুর্ঘটনার ঘটনা আমরা শুনলাম, আগামী 1 সপ্তাহের ভিতরে নতুন আরেকটা বিষয় আসবে, আপনারা লিখে রাখেন। আগামী 1 সপ্তাহের ভিতরে মানুষ এটা ভুলে যাবে, নতুন আরেকটা ট্রেন্ডিং ইস্যু চলে আসবে, মানুষ সেটা নিয়ে কথা বলবে, সবাই সেটা নিয়ে চিন্তা ভাবনা করবে।
কারো এটা মনে রাখার সময় সুযোগ থাকবে না। খুবই স্বাভাবিক বিষয়, যার চলে গেছে সে না বুঝে যে সে কি হারিয়ে ফেলেছে। আমরা অমানবিকতার প্রতিযোগিতায় নেমেছি। এই সময়ে কিছু মানবিক মানুষ নেই তা না। শিক্ষিকা যিনি জীবন দিলেন, তিনি নিজের জীবনটা আল্লাহর রাহে ছাত্রদের জন্য বিলিয়ে দিলেন। তিনি জানতেন তার বড় ধরনের বিপদ হতে পারে। সেটা জেনেও একটা জায়গায় তিনি দেখতেছিলেন যে আগুন পড়তেছে, বিমান বাস্ট হওয়ার পরে আগুন পড়ছে। তিনি দৌড়ে ছুটে গিয়ে সেখান থেকে বাচ্চাগুলোকে নিয়ে আসলেন। তার মানে বোঝা যায় মানুষের জন্য যে জীবনটাকে বিসর্জন করে দেয়, জাতির কাছে তিনি স্মরণীয় হয়ে থাকবেন। এই জন্য এই সময়টাতে যারা অমানবিকতার পরিচয় দিয়েছে, মনুষ্যত্বহীনতার পরিচয় দিয়েছে, তারা জাতির কাছে কখনো শ্রেষ্ঠ হতে পারেনি। আমরা আল্লাহর কাছে পানাহ চাই, এ জাতীয় বিপদ আপদ থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজতে রাখে। যারা দায়িত্বে আছে তারা যেন দায়িত্বের ব্যাপারে সচেতন থাকে। বাংলাদেশ অনেক ডিজিটাল হয়েছে, আমরা মুখে মুখে বলি, কিন্তু আমরা সবসময় দেখি যেন ম্যাজিক্যাল হয়েছে। একটা পুরানো যান্ত্রিক ত্রুটিপূর্ণ একটা ট্রেনিং বিমান কেন চলবে? যান্ত্রিকভাবে যেটা ত্রুটিপূর্ণ সেটা ট্রেনিংয়ের জন্য ব্যবহার করতে হবে। এরপরে আরও একটি বিষয় ভেবে দেখা দরকার, এয়ারপোর্টের কাছাকাছি জায়গার ভিতরে এমন কোনো বিল্ডিং থাকাটা, এটা আমাদের জন্য খুবই ভয়ঙ্কর বিষয়। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এই ইদানিং অল্প সময়ের ভিতরে আপনি সারা ওয়ার্ল্ডে সার্চ করে দেখেন, 2025-এ অনেকগুলো বিমান বিধ্বস্ত হয়েছে। তার মানে এই সময়টা নানা বিপদ আপদ, মুসিবত, টর্নেডো, সাইক্লোন, ঘূর্ণিঝড়, ভূমিকম্প এগুলো বাড়বে দিন দিন। পৃথিবীর ভিতরে এল নিনো নামক একটা ভয়ঙ্কর আযাবের সময় আসবে। খরা লাগার জন্য যা যা প্রয়োজন, এই পৃথিবীর ভিতরে সেই সংকটাপন্ন পরিস্থিতি তৈরি হবে। অল্প কিছুদিনের ভিতরেই আমেরিকাতে বড় বড় কিছু দুর্যোগ আপনারা শুনবেন। ইউরোপেও বেশ কয়েকটি দুর্যোগ আসবে। এই দুর্যোগ, এই বিপদ আপদের সময়ে আমাদের অনেক দিক থেকে সচেতন সজাগ হওয়া দরকার। যদি না হই, এরকম বিপদ আপদ একটার পর একটা আসবে। বাংলাদেশের এই সময়ে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় আগুন ধরছে, শিক্ষা প্রতিষ্ঠানে আগুন লাগছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন সংঘাত মারামারি চলছে। এগুলো বেশিরভাগই পরিকল্পিত দেশের অবস্থাকে নষ্ট করার জন্য। এই সময় আমাদের প্রত্যেকের উচিত এই বিষয়টা নিয়ে পরিষ্কারভাবে কথা বলা এবং সজাগ সচেতন হওয়া। সংস্কারের এই সময়ে অন্তত আমাদের দেশের অনেকগুলো সংস্কার প্রয়োজন। আমাদের দেশের যে অচল বিমানগুলো আছে, অনতিবিলম্বে এই ঘটনা থেকে সতর্ক হয়ে সেগুলোকে বাতিল করা দরকার। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে দুর্ঘটনা আমাদের সকলকে কাঁদিয়েছে। সারা বাংলাদেশ বাকরুদ্ধ হয়ে গিয়েছে। যারা তাদের সন্তানদেরকে হারিয়েছে মর্মান্তিক এই দুর্ঘটনার পরে, আমরা সে সমস্ত শহীদদের স্মরণে আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদেরকে জানাতে চাই। শহীদ আসলে কারা? কোনো দুর্ঘটনায় যদি কেউ মারা যায়, তাদেরকে আমরা শহীদ বলতে পারবো কিনা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের ভিতরে পূর্ণাঙ্গ 7 শ্রেণীর মানুষকে শহীদ হিসেবে ঘোষণা করেছেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে বলেছেন যে যেই লোকটা আল্লাহর পথে জিহাদরত অবস্থা ছাড়াও মারা গিয়েছে, এমন কোন ব্যক্তিকে শহীদ হিসাবে বলা যায়, এমন কোন ব্যক্তির আসলে শহীদ?
এর মধ্যে প্রথমেই আল মাতউন শহীদ, যেই লোকটা কোনো রকম মহামারীতে মারা যায়, যেমন আমাদের দেশেও সারা পৃথিবীতে যেই করোনা মহামারী ছড়িয়ে পড়েছিল, এতে যারা মারা যাবে তারা শহীদ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন আল মাবতুন শহীদ, যেই লোকটা পেটের পীড়াজনিত অসুস্থতার কারণে মারা যাবে ওই লোকটা শহীদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে হাদিসের মধ্যে বলছেন যে আল গরীক শহীদ, আল গরীকু শহীদুন, যেই লোকটা ডুবে মারা যাবে ওই লোকটা শহীদ। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন সাহিবুল হাদাম, যেই লোকটা কোনো মাটি চাপায় মারা গেল অথবা বিল্ডিং পড়ে মারা গেল, ভূমি ধসের কারণে মারা গেল, ভূমিকম্পে মারা গেল, ওই লোকটা শহীদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পঞ্চম নম্বরে বললেন যাতুল জামবি শহীদ, কেউ যদি এমন কোনো সমস্যা হয়, হার্টের মধ্যে ভয়াবহ সমস্যা অথবা হৃদরোগে যদি কেউ মারা যায় তাহলে লোকটা শহীদ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াল হারিকু শহীদ, যে লোকটা পুড়ে মারা যাবে ওই লোকটা শহীদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই 7 শ্রেণীর মানুষের কথা বললেন, এর মধ্যে 6 নম্বরে হচ্ছে যদি কেউ অগ্নিদগ্ধ হয়ে মারা যায় লোকটা শহীদ। আমরা দেখেছি ছোট ছোট বাচ্চারা অগ্নিদগ্ধ হয়ে মারা গেল। এমনও মা তার সন্তানকে হারিয়েছে যেই মায়ের 8 বছর পরে সন্তান হয়েছে। এমনও শিক্ষিকাকে আমরা দেখেছি, মেহেরিন, আমাদের শ্রদ্ধেয়া শিক্ষিকা, তিনি নিজের শরীরে খুব সামান্য একটু আগুন লেগেছিল, তিনি পারতেন এটাকে নিভিয়ে ফেলতে, শুধুমাত্র তিনি তার প্রিয় শিক্ষার্থীদেরকে বাঁচানোর জন্য তিনি ছুটে গেলেন এবং অগ্নিদগ্ধ হলেন, পরিশেষে তিনি মারা গেলেন। যারাই অগ্নিদগ্ধ হয়ে মাইলস্টোনে এই বিমান দুর্ঘটনার পরে মারা গিয়েছে তাদের শাহাদাত আমরা কামনা করতে পারি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস দিয়ে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7 নম্বরে বললেন যেই মহিলা মারা যাবে বিজামইন শহীদ, যেই মহিলা মারা যাবে সন্তান প্রসব করতে গিয়ে প্রসব বেদনায় পড়ে যদি কোনো মহিলা মারা যায় তাহলে তিনিও শহীদ। এখানে 7 শ্রেণীর কথা আসলো, যারা প্রত্যেকেই আল্লাহর পথে জিহাদ ব্যতি রেখে ভিন্ন ভিন্ন কারণে যারা মারা গেলেন এদেরকেও নবীজি শহীদ বললেন। আমাদের মনে যদি শহীদ হওয়ার তামান্না থাকে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন মান আরাদা শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি, যদি আপনার মনে শাহাদাতের তামান্না থাকে, আপনি যদি বিছানায় শুয়েও মারা যান তাহলেও লোকটা শহীদ হবে, যদি শাহাদাতের তামান্না আপনাদের হৃদয়ে থাকে। আপনি যদি বিছানায় শুয়েও মারা যান, জ্বরের ঘোরেও মারা যান, সামান্য অসুস্থতায় যদি আপনি মারা যান, আপনি শহীদ হবেন যদি শাহাদাতের তামান্না থাকে। আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের যে মর্যাদা, সে মর্যাদা অনুযায়ী উসফুরুম মিন আসাফিরিল জান্নাহ, আল্লাহ তাআলা যেন জান্নাতের অনেকগুলো পাখির মধ্যে ছোট ছোট পাখি হিসাবে আমাদের এই ছোট ছোট শিক্ষার্থীদেরকে আল্লাহ তাআলা যেন কবুল করেন, তাদের পরিবারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এর চেয়ে বড় বড় নিয়ামত যেন দান করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সারা পৃথিবীর জন্য দুর্যোগের একটা সময় আসছে বলে আমার কাছে মনে হচ্ছে। আপনারা দেখেছেন যে মিশরীয়রা বোতলের ভিতরে মুড়ি, খেজুর এগুলো ভরে সমুদ্রে ছেড়ে দিয়েছে। আল্লাহু আকবার।
পৃথিবী কখনো এমন দৃশ্য দেখেছে ইতিহাসের শুরু থেকে নিয়ে আজ অবধি? কত যুদ্ধ, কত বিগ্রহ এই পৃথিবীর ভিতরে হয়েছে, এমন দৃশ্য পৃথিবী কোনোদিন দেখেছে বলে আমার কাছে মনে হয় নাই। 2025-এ এসে যে দৃশ্য আমরা দেখলাম, মুসলমানরা খাবারের অভাবে আমার ভাইদের পেটগুলা পিঠের সাথে লেগে গেছে। অনেকেই ক্ষুধার তীব্র যন্ত্রণার কারণে শহীদ হয়ে যাচ্ছে, সহ্য করতে না পেরে, খাবার না পেয়ে মারা যাচ্ছে। ঠিক সেই সময়ে আমরা খাবার পাচ্ছি, অপচয় করছি। আরব বিশ্বের বহু জায়গায় রঙ্গ তামাশায় মেতে আছে, হার হামেশা খাবার অপচয় করছে। আল্লাহর আদালতে যদি আল্লাহ তাআলা জবাব চান, শুধু এতটুকুনের জবাব যদি আল্লাহ চান যে তুই পেট পুরে খেয়েছিলি, তোর ভাইরা খাবার পায় নাই, আমার মনে হয় জবাব দেওয়ার মতো কোনো ভাষা নাই, জবাব দেওয়ার মতো কোনো পরিস্থিতি, কোনো অবস্থা নাই। তো যে খাবারগুলো মুড়ি, খেজুর দেওয়া হয়েছে, আদৌ কি এই খাবারগুলো ফিলিস্তিনের মুসলমানরা পাবে কিনা আমরা কেউ জানি না। যদি আল্লাহ তাআলা তার কুদরতি শক্তির মধ্য দিয়ে পাঠিয়ে দেয় ভিন্ন কথা, না হলে সমুদ্র তো তার গতিপথে চলে, পানির ঢেউয়ের সাথে, তালের সাথে সমুদ্র চলে। কিন্তু তারপরেও মুসলমানরা একটু আমাদের হৃদয়টাকে জাগ্রত করার জন্য এই দৃশ্যটা দেখিয়েছে যে আর কতকাল তোমরা ঘুমিয়ে থাকবা। এটা ছোট্ট একটা উদাহরণ, একটা মেসেজ সারা ওয়ার্ল্ডের ঘুমন্ত মুসলমানের জন্য, যে মুসলমানদের জন্য সমুদ্র পথে খাবার দিয়ে দিতে হচ্ছে। আজকে এমন বিভৎস দৃশ্য, সারা দুনিয়ার জন্য এই দৃশ্য এখন আমাদের চোখের সামনে। 2 কোটি মুসলমান এখন পৃথিবীতে মার খাচ্ছে, 20 কোটি মুসলমান খাবার পাচ্ছে না। শরণার্থী ক্যাম্পে একবেলা খেলে আরেক বেলা খাবার পাচ্ছে না। এটাই মুসলমানদের অভ্যাস হয়ে গেছে। অথচ আমরা সে জাতি ছিলাম যাদের ব্যাপারে অমুসলিম শাসকদের ধারণা ছিল, ইন্না কওমান লাউ আরাদু আন ইয়াখলা আল জাবাল লাখালাউহ, মুসলমান এমন এক জাতি, এরা যদি পাহাড়ের দিকে তাকায় বলে পাহাড় তুমি সরে যাও, পাহাড় সরে যেতে বাধ্য হবে। আল্লাহু আকবার। আমরা সেই জাতি ছিলাম। আজকে আমাদের অবস্থা এমন, সবচেয়ে মাজলুম, সবচেয়ে নির্যাতিত, নিপীড়িত হচ্ছে মুসলমানেরা। এই নিপীড়িত মুসলমানদেরকে যদি বাঁচাতে হয়, এখন থেকে আমাদেরকে সজাগ, সচেতন, সতর্ক হতে হবে। কিছু বিষয় এখন থেকে আমাদের বাদ দিতে হবে। এর মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে অমুসলিমদেরকে অনুকরণ করা। এখনো যদি সময় না আসে, কবে আপনি নিজেকে পরিবর্তন করবেন? নিজের অভ্যাসকে পরিবর্তন করুন, আল্লাহর হস্তে নিজের স্বভাবকে চেঞ্জ করেন, সুন্নাহর দিকে ফিরে আসেন। 5টি গুনাহকে আজকেই ছেড়ে দেন। 1 নাম্বার, কোরআন অশুদ্ধ তেলাওয়াত, এটি মারাত্মক গুনাহ। মুসলমানরা এখন কোরআনকে দাম দেয় না, এজন্য আজকে আমরা মাজলুম হচ্ছি। 2 নাম্বার, চোখের খেয়ানত সবার মধ্যে এখন ঢুকে গিয়েছে। 3 নাম্বার গুনাহ হচ্ছে অমুসলিমদের রীতি নীতি, কালচার, নিজেদের রীতিনীতি কালচার বানিয়ে ফেলা। এই গুনাহ বাদ দেওয়া দরকার। 4 নাম্বার গুনাহ হচ্ছে হারামের প্রতি প্রবল আসক্তি। আজকে মুসলমানদেরকে হাত দিয়ে এই সমস্ত বিপদ আপদকে অর্জন করিয়েছে হারামের প্রতি আসক্তি। আজকে আমরা মুসলিম নিজেদেরকে বলি, মুসলিম হিসেবে পরিচয় দিই, হারামের প্রতি আমাদের আসক্তি আমাদেরকে গুনার দিকে নামিয়ে দিয়েছে। 5 নাম্বার যে বিষয়টি অত্যন্ত গর্হিত কাজ, মুসলিম হওয়ার পরেও আমরা নামাজের প্রতি যত্নবান না, আল্লাহর ওয়ার্ডারের প্রতি যত্নবান না। আল্লাহর ওয়ার্ডারগুলো মানেন এবং মনে করেন আল্লাহ তাআলা এই ওয়ার্ডার আমাকে দিয়েছেন। বোঝার চেষ্টা করেন, আল্লাহ রাব্বুল আলামিন
অবশ্যই বিপদ, এই মুসিবত আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন। সারা পৃথিবীর মুসলিম লিডাররা এখন 4 আঙ্গুল দেখান অপেক্ষায় আছেন। 1 আঙ্গুলের মধ্যে নাসরুন, 2য় আঙ্গুলের মধ্যে মিনাল্লাহি, 3য় আঙ্গুলের মধ্যে ওয়াফাতহুন, 4র্থ আঙ্গুলের মধ্যে করিব। পুরো আয়াতে কারিমায় দাঁড়ায় নাসরুম মিনাল্লাহি ওয়াফাতহুন করিব। আল্লাহর সাহায্য আসতেছে, আমরা দেখতেছি। অবিসম্ভাবী একটা বিজয় মুসলমানদের জন্য আসছে, আমরা দেখতেছি। এই বিজয় মুসলমানদের আসবে খুব অচিরেই। মুনাফিকরা চিহ্নিত হবে, সারা দুনিয়ার ভিতরে মুনাফিকরা চিহ্নিত হয়ে যাবে। মুমিনদেরকে আল্লাহ পুরস্কৃত করবেন। আল্লাহর কাছে আমরা এই প্রত্যাশা করছি, এই সময়ে যারা ক্ষুধার্ত মুসলিম আছে আল্লাহ যেন খাবারটা তাদের দুয়ারে পৌঁছে দেয়। আল্লাহর কাছে খাবার পৌঁছে দেওয়ার জন্য কোনো মাধ্যম লাগে না। আল্লাহর কাছে খাবার পৌঁছে দেওয়ার জন্য আপনি বোতলে ভরে দিতে হবে না। এটা ছাড়াও জমিন থেকে আল্লাহ তাআলা খাবার দিতে পারেন, আসমান থেকে আল্লাহ তাআলা খাবার দিতে সক্ষম, মান্না সালুয়ার মতো খাবার পাঠাতে আল্লাহ সক্ষম। আল্লাহর কাছে আমরা কামনা করি, আল্লাহ আপনি মুসলমানদের ক্ষুধা মিটায় দেন। আল্লাহ আপনি মুসলমানদেরকে খাবার দান করেন। মাজলুম মুসলমানদেরকে আল্লাহ আপনি হেফাজত করেন। এই মায়া যদি আমাদের ভিতরে জন্ম না নেয়, আল্লাহর কাছে আপনি ধরা পড়ে যাবেন। ইন্না আকসারান নাসি শাবআন ফিদ দুনিয়া আকসারুহুম জাওআন ফি ইয়াউমিল আখিরা। অধিকাংশ মানুষ দুনিয়ার জীবনে যারা পেট পুরে খেয়েছে, আল্লাহর আদালতে তারা ধরা পড়বে। কি অপরাধে ধরা পড়বে? এই অপরাধে ধরা পড়বে যে তুমি পেট পুরে খেয়েছিলা ঠিক, তুমি অভুক্ত মানুষের খবর রাখোনি। এই সময়ে যারা আমাদের মাজলুম ভাইয়েরা ক্ষুধার্ত অবস্থায় বাইতুল মুকাদ্দাস মুসলমানদের ঐতিহ্য রক্ষার জন্য লড়াই করে যাচ্ছে নিজের জীবন দিয়ে, তারা ক্ষুধার্ত অবস্থায় আছে। আমরা আপ্রাণ চেষ্টা করব নিজেদের খাবার অন্তত তাদের জন্য যেন আমরা বিলিয়ে দিতে পারি। যার যেখানে যেভাবে সামর্থ্য আছে তাদেরকে খাদ্য পৌঁছিয়ে দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। আল্লাহ তাআলা অভুক্ত মাজলুম মুসলমানদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুক। আল্লাহ তাআলা মুসলমানদের সুদিন ফিরিয়ে দিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।